স্বৈরাচার হটানোর যুদ্ধ শেষ হলো, দেশ বিনির্মাণে ঐক্যের যে যুদ্ধ তা এখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে, রাজনৈতিক সংকীর্ণতার কারণে তা বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী আহসানের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাগের সাবেক শিক্ষক হিসেবে তার শিক্ষকতা জীবনের স্মৃতি তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এ সময় আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে গত 53 বছরেও দেশের গণতন্ত্র সমৃদ্ধ হয়নি। পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছি, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার মধ্যে উঠতে পারছি না। আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বিরোধে জড়িয়ে থাকায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ফ্যাসিবাদ পতনের সংগ্রামে সফল হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন পর্যন্ত অটুট হয়নি ঐক্য। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট, অত্যাচার, নির্যাতন থেকে মানুষ রক্ষা পেলেও সহনশীলতার রাজনীতির মাধ্যমে দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।